এটি একটি পৃথিবীর মানচিত্র। পৃথিবীর মানচিত্রর মাঝ বরাবর যে রেখাটি কল্পনা করা হয় এটিকে বলা হয় 0 ডিগ্রি অক্ষরেখা বা নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ দিক আর উপরের দিকটাকে বলা হয় উত্তর দিক। লম্ব বরাবর আরেকটা রেখা কল্পনা করা হয়, এটিকে বলা হয় মূল মধ্যরেখা। এটির ডান দিকটাকে বলা হয় পূর্ব দিক এবং বাম দিককে বলা হয় পশ্চিম দিক। এই দুটো রেখার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলগুলোকে আমরা বিভক্ত করি। আমরা এখন একটু সামনে এগোই। এই যে লাল চিহ্নিত যে অংশটা, এই অংশটার নাম হলো দক্ষিণ এশিয়া। আর দক্ষিণ এশিয়ার দেশগুলো মনে রাখার একটা সূত্র আছে, MBA is for BNP, M for মালদ্বীপ, B for বাংলাদেশ, A for আফগানিস্তান, I for ইন্ডিয়া বা ভারত, S for শ্রীলঙ্কা, B for ভুটান, N for নেপাল, P for পাকিস্তান। এই যে চারটি দেশ, এই চারটি দেশের মুদ্রার নাম হলো রুপি। আর এই চারটি দেশকে মনে রাখতে পারেন এভাবে, শ্রীলঙ্কা, নেপাল, ভারতে। তাহলে শ্রীলঙ্কা, নেপালের মাঝখানে আছে পা, এই পা দিয়ে পাকিস্তান, আর ভারত বলতে ভারত। আর রুপির সাথে যদি আরেকটা অন্তস্থ অযুক্ত করে দিই তাহলে হবে রুপিয়া। এই রুপিয়া হলো মালদ্বীপের মুদ্রার নাম। আর বাংলাদেশের মুদ্রার নাম টাকা, আফগানিস্তানের মুদ্রার নাম আফগানিস্তানের মধ্যেই লুকায়িত আছে, শুধু স্থানটা বাদ দেন, থাকবে আফগানি, তাহলে মুদ্রার নাম হচ্ছে আফগানি। আর ভুটানের মুদ্রার নাম গুলট্রাম। এই যে অংশটা পিঙ্ক কালারের যে অংশটা, এই অংশটাকে বলা হয় দক্ষিণ পূর্ব এশিয়া। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো মনে রাখার একটা সূত্র আছে, MTVর ফিল্ম দেখলে BCS হবে না। M ফর মায়ানমার, T ফর থাইল্যান্ড, V ফর ভিয়েতনাম, F ফর ফিলিপাইন, I ফর ইন্দোনেশিয়া, L ফর লাওস, M ফর মালয়েশিয়া, B ফর ব্রুনাই, C ফর ক্যাম্বোডিয়া, S ফর সিঙ্গাপুর এবং আরেকটা দেশ আছে নাম পূর্ব তিমুর। এই ব্রুনাই, সিঙ্গাপুর এবং পূর্ব তিমুরের মুদ্রার নাম ডলার। ব্রুনাইয়ের মুদ্রার নাম ব্রুনাইন ডলার, সিঙ্গাপুরের মুদ্রার নাম সিঙ্গাপুরিয়ান ডলার, আর পূর্ব তিমুরের মুদ্রার নাম মার্কিন ডলার। ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রুপিয়া। মনে রাখতে পারেন ইন্দোনেশিয়ার শেষে অন্তস্থ আকার আছে আর রুপিয়ার শেষেও তাই রয়েছে। লাওস, লাওসের শুরুতে আছে লাও আর মুদ্রার নাম লাও কিপ। মালয়েশিয়ার মুদ্রার নাম রিঙ্গিত, ফিলিপাইনের মুদ্রার নাম পেসো, ভিয়েতনামের মুদ্রার নাম ডং, থাইল্যান্ড বাত এবং মিয়ানমার কিয়াট। ক্যাম্বোডিয়ার মুদ্রার নাম রিয়াল। যখন আমরা মধ্যপ্রাচ্য পড়ব তখন আমরা আরো অনেক দেশের মুদ্রার নাম রিয়াল পাব, তখন আমরা এই রিয়ালের সাথে ওই রিয়ালের মনে রাখার একটা টেকনিক শিখে নেব। এই যে হলুদ চিহ্নিত যে অংশটা, এই অংশটার নাম পূর্ব এশিয়া বা দূরপ্রাচ্য। এই অঞ্চলের যে দেশগুলো, এই দেশগুলো হলো উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, তাইওয়ান এবং মঙ্গোলিয়া। দেশগুলোর নাম মনে রাখতে পারেন একটা টেকনিকের মাধ্যমে, কোরীয় চিতা মজা নিচ্ছে। কোরীয় ফর উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চিতা, চি ফর চীন, তা ফর তাইওয়ান, ম ফর মঙ্গোলিয়া, জা ফর জাপান। এখন আমরা মুদ্রাগুলোর নাম শিখে নেই। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া, এই যে এই জায়গাটা, এটা হলো উত্তর কোরিয়া উপরেরটা আর নিচেরটা হলো দক্ষিণ কোরিয়া। মুদ্রার নাম উইওন। ডান দিকের এই যে দেশটা, এটার নাম জাপান, জাপানের মুদ্রার নাম ইয়েন। আর বাম দিকের যে দেশটা উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়ার দেশটার নাম চীন, চীনের মুদ্রার নাম ইউয়ান। তাইওয়ান, এই যে এইটা তাইওয়ান, তাইওয়ানের মুদ্রার নাম নিউ তাইওয়ান ডলার। আর মঙ্গোলিয়া, মঙ্গোলিয়ার মুদ্রার নাম তুগরিক। এবার আমরা এই যে অংশটা, এই অংশটাকে নিয়ে ভাবি, এটা পৃথিবীর একটা মধ্যের একটা জায়গা। এই জায়গাটা নিয়ে গ্যাঞ্জাম সবসময় লেগেই থাকে। তাহলে এই জায়গাটার নাম হলো মধ্যপ্রাচ্য। মধ্যপ্রাচ্যের দেশ হলো মোটামুটি 14টা, তবে অনেকে এই যে দেশ জায়গাটা, এটাকে তুরস্ক, এটিকেও মধ্যপ্রাচ্যের দেশ হিসাবে গণ্য করেন। তাহলে সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের দেশ হবে 15টা। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে মনে রাখতে পারেন দুইটা সূত্রের মাধ্যমে, কাকু সৌদিতে জব করে আর ইসরাফিল জর্দানে।
কা ফর কাতার, কু ফর কুয়েত, সৌদি ফর সৌদি আরব, জে ফর জয়েন্ট আরব আমিরাত বা সংযুক্ত আরব আমিরাত, ও ফর ওমান, বি ফর বাহরাইন। আর ইসরাফিলের ইতে ইসরায়েল, ইয়েমেন, ইরাক, ইরান, শতে সফর সিরিয়া, ফিতে ফিলিস্তিন, আর লতে লেবানন, জর্দানে জর্দান। মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর মুদ্রা মূলত তিন ধরনের: দিনার, রিয়াল এবং পাউন্ড। ইসরায়েলের মুদ্রার নাম শেকেল। আর ফিলিস্তিন অর্থাৎ ইসরায়েল এবং প্যালেস্টাইন নিয়ে যে ঝামেলা সবসময় লেগেই থাকে, ফিলিস্তিনের মুদ্রার নাম পাউন্ড বা দিনার। এখন আমরা দিনার যে সকল দেশের মুদ্রার নাম, সেই সকল দেশের মুদ্রার নাম মনে রাখার চেষ্টা করি। এটি শর্টকাট টেকনিক। আতিক, লিচা ও জবার কাছে মেসি ইশারা। আ ফর আলজেরিয়া, তি ফর তিউনিশিয়া, ক ফর কুয়েত, লি ফর লিবিয়া, সা ফর সার্বিয়া, জ ফর জর্দান, বা ফর বাহরাইন, মেসি ফর মেসিডোনিয়া, আর ই ফর ইরাক। কিছু কিছু তো মধ্যপ্রাচ্যের দেশ, আর কিছু দেশ মধ্যপ্রাচ্যের নয়। আলজেরিয়া, তিউনিশিয়া, লিবিয়া। তিউনিশিয়া, আলজেরিয়া, লিবিয়া অর্থাৎ এই তিনটা দেশ আফ্রিকার দেশ। আর সার্বিয়া, মেসিডোনিয়া ইউরোপের দেশ। এবার আমরা রিয়াল যে সকল দেশের মুদ্রার নাম, সেগুলো মনে রাখার চেষ্টা করি। মনে রাখতে পারেন ও আকা বাকাই। মেঠো পথ দিয়ে চিন্তা করেন, রাস্তার গ্রামের যে মেঠো পথগুলো থাকে সেগুলো আঁকা বাঁকা হয়। এখানে ও ফর ওমান, আ ফর আরব অর্থাৎ সৌদি আরব, কা ফর কাতার, বা ফর ব্রাজিল। এই যে এখানে একটা দেশ আছে ব্রাজিল, দক্ষিণ আমেরিকার একটা দেশ, এটিরও মুদ্রার নাম রিয়াল। কা ফর কম্বোডিয়া। আমরা যখন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের নাম পড়তেছিলাম তখন আমরা কম্বোডিয়ার মুদ্রার নাম জানতে পারি রিয়াল। তখন আমরা বলেছিলাম যে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা আরও একটা অঞ্চলের মুদ্রার নাম রিয়াল শিখব, তখন এটার সঙ্গে ওইটার কানেকশন খুঁজে বের করার চেষ্টা করব। আর ই ফর ইয়েমেন। তাহলে এই অঞ্চলে আমরা দুইটা দেশ পেলাম যেগুলোর অবস্থান মধ্যপ্রাচ্যে নয়, একটা ব্রাজিল এবং আরেকটি কম্বোডিয়া। এবার আমরা পাউন্ডে আসি। পাউন্ডের ক্ষেত্রে ব্রেট লি, অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার। ব্রেট লি SMS লেখে। ব্রেট ফর ব্রিটেন, গ্রেট ব্রিটেনের মুদ্রার নাম ব্রিটিশ পাউন্ড। লি ফর লেবাননের মুদ্রার নাম পাউন্ড। এস ফর সুদান। আর এম ফর মিশর অর্থাৎ ইজিপ্ট। সুদান এবং ইজিপ্টের দুইটা দেশ, এই দুটি দেশেরও মুদ্রার নাম পাউন্ড। আর এস ফর সিরিয়া। অর্থাৎ মধ্যপ্রাচ্যের দেশ নয় এমন তিনটা দেশের মুদ্রার নাম পেলাম পাউন্ড। একটি হলো ব্রিটিশ পাউন্ড, মিশরের পাউন্ড এবং সিরিয়ার পাউন্ড। তো এই হলো মোটামুটি প্রথম পর্বের মুদ্রার নাম। দ্বিতীয় পর্বে বিশ্বের বাকি সকল দেশের নাম, অঞ্চলের ভিত্তিক অবস্থান এবং মুদ্রার নাম শিখে নেব ইনশাআল্লাহ। আশা করছি আপনারা সবাই ব্যাপারটা বুঝতে পারছেন। মানচিত্রের মাধ্যমে মুদ্রার নামগুলো যদি আমরা কানেক্ট করতে পারি তাহলে দীর্ঘদিন পর্যন্ত এগুলো মাথায় থাকবে। দ্বিতীয় পর্বে ইনশাআল্লাহ বাকি সবকিছু আমরা শিখিয়ে দিব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনসেপশনের সাথেই থাকুন। সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।